আর্জেন্টিনার ফুটবল মহলে হঠাৎ করে দিবালাকে নিয়ে শুরু হয়েছে এক চরম উত্তেজনা। তাহলে কি দিবালাকে দলে ফেরাতে বাধ্য হচ্ছেন লিওনেল স্কালোনি? মেসির পাশে আবারও দিবালাকে দেখবে আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনাতে যে ঝড় উঠেছে, জেনজিরা দিবালাকে দলে দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে যে ক্ষোভ প্রকাশ করছে, এরপর প্রশ্ন জাগে দিবালা ফিরছেন। এইদিকে দ্য গার্ডিয়ান বলছে আর্জেন্টিনার স্কোয়াডে দুটি চমক থাকছে। সেই চমক কি দিবালা? প্রশ্ন উঠতেই পারে, প্রাথমিক দলে তো দিবালা নেই, তাহলে কিভাবে থাকবেন মূল দলের স্কোয়াডে? এই ক্ষেত্রে ফিফার নিয়ম কি বলে? প্রাথমিক দলে না থাকলে কিভাবে দিবালা আসতে পারেন? ফিফার নিয়ম অনুসারে আদৌ কি এই স্বপ্নটা বাস্তবসম্মত? এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। কাতার বিশ্বকাপে একটা ক্লিয়ারেন্স এবং পাহাড় সমান চাপের মুহূর্তে লরিসকে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে পেনাল্টি কিক গোল করা ফুটবলার দিবালা। কিন্তু শেষ 4 বছরের মাঝে একটুখানি ম্লান রোমা তারকা। তবু অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দিবালাকে রাখা যেতে পারত। যেহেতু ডি মারিয়া নেই, তাই বিগ ম্যাচগুলোতে দিবালার অভিজ্ঞতা অনেক বেশি কার্যকরী হতো। অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের 55 জনের স্কোয়াডে ঠাঁই না পাওয়া অবাক করেছে সবাইকে। কিন্তু ইতিমধ্যেই ঘটে গিয়েছে চমকপ্রদ একটা ঘটনা। আর্জেন্টিনার জেনজিরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছে, অনুরোধ জানাচ্ছে লিওনেল স্কালোনির কাছে যে কোনো মূল্যে হোক দিবালাকে চাই তারা। আর দ্য গার্ডিয়ানের সূত্র মতে 28 থেকে 29 তারিখের মাঝে ঘোষিত হওয়া আর্জেন্টিনার স্কোয়াডে থাকছে দুটি চমক, যার একটি কি দিবালা। আসলে এই স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে ফিফার নিয়মের কাছে, কারণ ফিফার নিয়ম বলছে প্রাথমিক দলে না থাকলে মূল দলে থাকার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি ইনজুরিতে পড়েন তাহলে ব্যাপারটা ভাবার। তাই দিবালার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে বিশ্ব জুড়ে দিবালার জন্য যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে সেটা আসল ব্যাপার। ফুটবলের দুঃখী রাজপুত্র দিবালার জন্য এটাই তো সবচেয়ে বড়